পাকা কলার সঙ্গে ডিম দিয়ে এত সুন্দর একটা পিঠা হয় আমার কিন্তু আগে জানা ছিল না। ট্রাস্ট মি, এটা খেতে এত বেশি মজার ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিও দেখার জন্য। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন একদম পেকে গেছে এরকম কলা নিয়ে নিয়েছি। তো কলাটা অনেক বেশি পেকে গেলে হয় কি, খেতে ইচ্ছা করে না, কিন্তু এই রেসিপিটা যদি বানান পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়, কলাটাও নষ্ট হয় না। আর বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই স্বাদের একটা পিঠা, ওরা খুব মজা করে খাবে, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এখানে 3টা কলা নিয়ে নিয়েছি আর 1 পিস ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এই পরিমাণে একটাই যথেষ্ট। তারপর পরিমাণ মতো দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। এখন খুব সুন্দরভাবে এটা ম্যাশ করে নিব। কলাটা খুব সুন্দরভাবে মিক্সড করে, যত সুন্দরভাবে করবেন তত বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। আর খুব সময় নিয়ে এটা মিক্সড করে নেবেন। এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করছি। লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম। যাই হোক, আপনার আগে পরে যখনই দেন দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমার কাছে গুঁড়ো দুধ ছিল না, আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি, তবে এটার টেস্টও অনেক বেশি ভালো আসে। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক। তো যাই হোক, সবগুলো উপকরণ মিক্সড করে নেওয়ার পরে এখানে 1 কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি আর নিয়েছি বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মিক্সড করে নিচ্ছি। কলা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, আর এই কলাটা বাচ্চারা অনেক সময় খেতে চায় না। আপনারা চাইলে এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন, তারা খুব অনায়াসে এই খেতে পারবে। প্যানকেক বলেন, এই পিঠা বলেন, খুব সুন্দর মজা করে খাবে। তো যাই হোক, আমি ওই দিক দিয়ে মিক্সড করে রেখে দেওয়ার পর এখানে এই তো তেলে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, ছোটো বড় যে কোনো শেপে। তো আমি এই শেপেই বানাচ্ছি, আমার কাছে মনে হয়েছে দেখতে এইভাবেই ভালো লাগছে। এই পিঠাটা এর আগে আমি ট্রাই করিনি, তবে এই ফার্স্ট টাইম আমি একটা ভিডিও দেখে ট্রাই করেছি। এদিক দিয়ে পিঠা ভাজছিলাম আর আরেক দিক দিয়ে আমি খাচ্ছিলাম। এটা খেতে এত বেশি ভালো লাগছিল। আমি তালের পিঠাও এর আগে খেয়েছি, তবে এইভাবে কলার পিঠাটাও খেতে কিন্তু খুব বেশি খারাপ লাগে না, অনেক বেশি মজা লাগে। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো প্রথম স্টেপ আমি উঠিয়ে নিয়েছি, পরবর্তীতে আমি আরও এক স্টেপ দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আর এমন একটা কড়াই ব্যবহার করবেন যেন নিচে লেগে না যায়, খুব সুন্দরভাবে যেন পিঠাগুলা ভাজা যায়, তো সেরকমভাবে ব্যবহার করবেন। আর আমি তো সেরকমই একটা কড়াই ব্যবহার করেছি, খুব সুন্দর হয়েছে পিঠাগুলা। আর বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাগুলো অনেক ফুলেছে, অনেক সুন্দরও হয়েছে। তো চেষ্টা করবেন সবগুলো উপকরণ দেওয়ার জন্য। তো সবগুলো পিঠা আমি এখানে ভেজে নিয়েছি। তো দেখেন যে এই পর্যায়ে কেমন হয়েছে, একটু ভেঙে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে। এই যে দেখেন, পিঠাটা এত বেশি মজার ছিল। আমি এদিক দিয়ে তো অনেকগুলো পিঠা খেয়ে ফেলেছি অলরেডি। তো আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।